যে শাস্তি দেওয়া হবে এটা খুবই ভয়াবহ। এবং উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বেশি কান্না করতেন। ইদা ওয়াকাফা আলাল কবর বাকা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, কবরের উপর দাঁড়াতেন, তখন তিনি কান্না করতেন। হাত্তা তুবাল্লা লিহিয়াতুহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িগুলো ভিজে যেত। ফাকিলা লাহু, উসমান জিন্নুরাইনকে জিজ্ঞাসা করা হলো, উসমান, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, ওয়ালা তাবকি, উসমান আপনি তো এত বেশি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, উসমান আপনার সামনে যখন কবরের কথা বলা হয় আপনি এত বেশি কেন কান্না করেন? উসমান জিন্নুরাইন বললেন, ফা ইন্না জা মিনহু, উসমান জিন্নুরাইন বললেন, ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো মানুষের আখিরাতের প্রথম জায়গা। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার, কবর যদি কোনো মানুষের জন্য সহজ হয়ে যায়, এর পরবর্তী ধাপগুলো তার জন্য এমনি এমনি সহজ হয়ে যাবে। কারণ কবর হলো প্রথম ধাপ। এই কবরে যদি আটকা পড়ে যায় তাহলে এরপর তো আরও শাস্তি আছে। এজন্য আমি বেশি কাজ না করি যে কবরে যদি আমি ধরা পড়ে যাবো